শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েই আজকের ব্লগটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বক বক করতে, কিন্তু সকালবেলায় নয়। আজকে ব্লগটা শুরু করছি একটু বেলায়। আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, তাই ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন দুপুরবেলা লাঞ্চ করাও হয়ে গেছে। লাঞ্চ করে এই যে উপকরণগুলো দেখছো, এগুলো সব এক জায়গায় করেছি একটু পিঠে পায়েস বানাবো বলে। সেটা আর বলার অপেক্ষা রাখে না, তোমরা দেখেই বুঝেই ফেলেছো। এখন সামনেই মকর সংক্রান্তি, সেই উপলক্ষে একটু পিঠে পায়েস বানাবো। সব কিছু এক জায়গায় করে ফেলেছি, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। সব এই যে নারকেল, গুড়, চালের গুঁড়ো, খোয়া ক্ষীর, এই সব কিছু পিঠে পায়েসেরই একটা আয়োজন আর কি। মানে উপকরণগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর বেশি কথা এখন বলছি না, এরপরে দাঁড়াও, এখন ব্যাক ক্যামেরা করে তোমাদের একটু দেখিয়ে নিলাম আর কি। কারণ আমার হাতে থেকে কতটা ভালো করে বুঝতে পারবে, তাই ব্যাক ক্যামেরা করে দেখালাম। এরপরে তোমাদের সাথে কথা বলছি। সামনেই পৌষ সংক্রান্তি, আর এই পৌষ সংক্রান্তি উপলক্ষেই বলো বা এমনিতেই পৌষ মাস মানেই পিঠে পায়েসের সময়। তা প্রত্যেকবারই আমি এই সময় বাড়িতে পিঠে পায়েস বানিয়ে থাকি, এবারেও তার ব্যতিক্রম হবে না। আমি বলে না, সবাই এই সময় একটু পিঠে পায়েস বাড়িতে নিজের মতো করে যে যার মতো করে বানায়, তো আমিও প্রত্যেকবারই বানাই, এবারেও তার ব্যতিক্রম হবে না। এবারেও বানাবো, তার একটু আয়োজন করে ফেলেছি। এর আগে একদিন অল্প করে বানিয়েছিলাম, আজকে একটু বেশি পরিমাণে বানাবো, তো তার আয়োজন করে ফেলেছি। সেটা তো তোমরা বুঝেই ফেলেছো, একটু আগে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিলাম। সব চালের গুঁড়ো, গুড়, নারকেল, খোয়া ক্ষীর সব রেডি করে ফেলেছি। এখন প্রিপারেশান নেওয়া জাস্ট শুরু করব, তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। কারণ এগুলো বানাতে না বেশ অনেকটা সময় লেগে যাবে, তাই ভাবলাম একটু গল্প করে নিই, কথা বলে নিই, বক বক করে নিই। আর তোমাদের সাথে একটু কথা না বললে না ভালো লাগে না, মানে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে না একটা অভ্যেস হয়ে গেছে। মানে কোনো কিছু একটা করতে গেলে মানে তোমাদের সাথে আগে একটু শেয়ার করি, তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে। এখন এটা বানানো শুরু করব। এখন বিকেলবেলা, কিন্তু বানাতে বানাতে সন্ধেবেলা হয়েই যাবে, কারণ এগুলো বানাতে অনেক সময় লাগে, ধৈর্য লাগে, নানা রকম উপকরণ লাগে। উপকরণগুলো মোটামুটি মানে এক জায়গায় করে ফেলেছি, সব কিছু এখনও করা হয়নি, মোটামুটি করে ফেলেছি। তো এখন কী করবো জানো, সবার আগে দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো নতুন চাল, গোবিন্দভোগ চাল, যা স্মেল না, খুব সুন্দর। এই নতুন চালের পায়েসটা করা শুরু করব। এই যে এই গুড় দিয়ে, নতুন গুড়, নতুন চাল, এইটা দিয়ে পায়েসটা আগে বসিয়ে দেবো। পায়েস আর এই দিয়ে এখন আগে পায়েসটা করা শুরু করব। দারুণ, যেমন গুড়টারও স্মেল আর চালটারও এমনিতেই যা ভাল লাগছে না। স্মেলটা তো তোমরা পাচ্ছ না, আমি হাতে ধরে তোমাদের দেখাচ্ছি, নাকের কাছে স্মেলটা আসছে, খুব সুন্দর স্মেল। আশা করি খেতে ভালোই হবে। এখন এই পিঠে পায়েস করা শুরু করব, তো আগে পায়েসটা বসিয়ে দেবো, আর তারপরে পিঠেগুলো বানানো শুরু করব। দেখি কতক্ষণ সময় লাগে, মনে হচ্ছে সন্ধেবেলা হয়ে যাবে। এখন তো বিকেলবেলা, কিন্তু বিকেলটা গড়িয়ে সন্ধে হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখি। আর উপকরণগুলো তো তোমাদের দেখিয়েইছি, তাও আমার হাত থেকে একবার দেখাই। এই দেখো, এই হলো চালের গুঁড়ো, এই যে এই চালের গুঁড়ো রয়েছে। আর গুড় তো তোমরা দেখলেই, এই গুড় রয়েছে, অনেকগুলো গুড় আছে। এই দেখো চালের গুঁড়ো, গুড়, হ্যাঁ এগুলো পাশাপাশি দেখলেই কীরকম মনে হয় না যে পিঠে, মানে বলে দিতে হবে না, হাতে এমনি ধরে দেখালেই বুঝতে পারবে। যাই হোক, এই গুড় এই রকম সাইজের না গুড়গুলো নিয়েছি, কারণ বেশি বড় নিলে অনেক সময় না বড়টা লাগে না, তখন ভেঙে ভেঙে নিতে অসুবিধা হয়, তাই ছোট ছোট সাইজের নিয়েছি, অনেকগুলো নিয়েছি গুড়। আর এই যে এই গুঁড়ো আছে, এই দেখো এই গুঁড়ো রয়েছে। আর রয়েছে নারকেল, পিঠে মানেই নারকেল তো লাগবেই। নারকেলের নাড়ুও করবো। নারকেল এটা তোমাদের দেখালাম একটা, অনেকগুলো রয়েছে। নাড়ুও করবো, নারকেল নাড়ু, তিলের নাড়ু, এগুলোও করবো। এই যে নারকেল, আর রয়েছে খোয়া ক্ষীর। এখন এই এতটা পরিমাণ নিয়েছি, আর একটু আছে, দেখি কতটা লাগে।
এই সব দিয়ে এখন জমিয়ে পিঠে পায়েস বানাবো। আর এখন গল্প করব না, এগুলো মুখে তো পাটাপাট বলে দিলাম, দেখিয়েও দিলাম, কিন্তু করতে তো অনেকটা সময় লাগবে। তাই এখন আর গল্প করছি না, বকবক করছি না। এই আর কি, তোমাদের সাথে যেটা আমার অভ্যেস, কোনো কাজের ফাঁকে একটু গল্প করে নেওয়া, তাই একটু করে নিলাম। কারণ এখন অনেকক্ষণ তোমাদের সাথে গল্প হবে না, এগুলো বানাতে অনেকটা সময় লাগবে। আগে এগুলো বানাই, তারপরে আবার গল্প হবে। নারকেলের পুর তৈরি করে ফেলেছি, এই দেখো। এই এতক্ষণে নারকেল কুড়িয়ে নারকেলের পুর তৈরি করেছি, গুড় দিয়ে তৈরি করেছি, মানে পিঠের সব আয়োজনগুলো করছি, যা যা লাগবে এতক্ষণ ধরে সব নারকেল কোড়ালাম, কুড়িয়ে নারকেলের পুরটা তৈরি করলাম। আর কি তৈরি করেছি দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো খোয়া ক্ষীর দেখাচ্ছিলাম না, ওটাও তৈরি করে ফেলেছি পিঠে বানানোর জন্যে। খোয়া ক্ষীরও রেডি। আর এইবারে এখন যেটা করছি সেটা হচ্ছে গ্যাস ওভেনে নলেন গুড় দিয়ে একটু পায়েস করছি নতুন চাল দিয়ে। তোমাদের তো দেখালাম, বললাম, সেটা এখন হচ্ছে, জাস্ট হয়ে এসছে। দাঁড়াও আগে ওটা হয়ে গেলে টেবিলে এনে রাখি, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো পায়েস রেডি, নলেন গুড় দিয়ে নতুন চালের পায়েস। খুব সুন্দর স্মেল বেরোচ্ছে জানো তো, গোবিন্দভোগ চাল, নতুন চাল, তার সাথে গুড় দিয়েছি, নলেন গুড়। বুঝতেই পারছো গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, তোমরা তো পাচ্ছ না। জাস্ট গরম। এখন ঢেলে রেখেছি এখানে, একটা অন্য কন্টেনারে হচ্ছিল পায়েসটা, সেটার থেকে এখন এখানে ঢেলেছি, ঢেলে টেবিলে রেখেছি, ঠান্ডা হতে দিয়েছি। ধোয়া বেরোচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আর এই দেখো, এটা হচ্ছে পাটিসাপটা বানাবো, যে তার যে ব্যাটারটা সেটা রেডি করে ফেলেছি। এবারে পাটিসাপটা বানাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপরে আবার একটু দুধ পুলিও বানাবো। যেমন যেমন বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি, তোমাদের পরপর দেখাচ্ছি, কিন্তু বানাতে এক একটা আইটেম অনেক সময় লাগছে। তোমাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করছি। এখন বানাই, বানিয়ে তারপরে আবার দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো পাটিসাপটা রেডি, গুড়ের পাটিসাপটা। নলেন গুড় দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম, তাই এরকম দেখতে হয়েছে। গুড়ের পাটিসাপটা করেছি, ভেতরে কিছুটা নারকেলের পুর রয়েছে এক একটা পাটিসাপটায়, আর কিছুটা খোয়া ক্ষীর দিয়ে পুর দিয়েছি। মানে কতগুলো পাটিসাপটা করেছি নারকেলের পুর দিয়ে, আর কতগুলো করেছি খোয়া ক্ষীর দিয়ে। আর বেশ সুন্দর নরম তুলতুলে হয়েছে, খুব গরম। এখন ঠান্ডা হওয়ার জন্যে ডাইনিং টেবিলের উপরে সব রেখেছি। আর দাঁড়াও দেখাচ্ছি, দুধ পুলিটা বানাচ্ছি, হচ্ছে। টেবিলে আগে আনি রাখি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, গ্যাস ওভেনে না থেকে দেখালে ঠিক বুঝতে পারবে না। এই দেখো দুধ পুলিও রেডি। দুধ পুলিও দুরকমভাবে করেছি, কিছুগুলোতে নারকেলের পুর দিয়েছি, কিছুগুলোতে খোয়া ক্ষীরের পুর দিয়েছি। দুধ পুলিও রেডি। এখন জাস্ট একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা। ঠান্ডা হলে টেস্ট করে দেখতে হবে কেমন খেতে হয়েছে, কারণ পিঠে পায়েস না গরম খেতে ভালো লাগে না, তাই ঠান্ডা না হলে খাওয়া যাবে না, মানে খাওয়া যাবে, খেতে ভালো লাগবে না। ঠান্ডা হলে খেয়ে দেখতে হবে। এখন নারকেল নাড়ু আর তিলের নাড়ু বানানো বাকি আছে। সারাদিন খাটাখাটনির পরে অবশেষে পিঠে পায়েস বানিয়ে ফেলেছি। বানিয়েই তোমাদের ব্যাক ক্যামেরা করে আগে দেখিয়েছি, এখন আর হাতে তুলে দেখাচ্ছি না, কারণ খুব গরম গো। সব ডাইনিং টেবিলে রাখা আছে, ঠান্ডা হতে দিয়েছি। আর একটুখানি পরিমাণে পিঠে পায়েস কৌশানির জন্যে, কৌশিকের জন্যে পিঠে পায়েস প্লেটে সার্ভ করেছি। খেয়ে দেখুক কেমন হয়েছে, কারণ এতক্ষণ ধরে এত কষ্ট করে সব বানিয়েছি, খেতে কেমন হয়েছে না বুঝতে পারলে তো ভালো লাগছে না, না? যাই হোক, দেখি ওরা খেয়ে কি বলে। দেখবে কিছু বানালে মনে হয় সবাই খেয়ে যতক্ষণ না বলবে ভালো হয়েছে, কীরকম একটা লাগে। কৌশিক আর কৌশানির জন্যে প্লেটে সার্ভ করেছি, ওরা খেয়ে কি বলে দেখি। এরকম পাটিসাপটা খুব গরম গো, তাই একটা তুলে দেখালাম, হাতে খুব গরম। জাস্ট করেছি তো, খুব গরম। যাই হোক, তাও। আর এই যে একটুখানি দুধ পুলি, বেশি কাত করছি না, পড়ে যাবে। হ্যাঁ, তারপরে একটু পায়েস
সব সার্ভ করেছি, নাড়ু সব প্লেটে সার্ভ করেছি। একটুখানি পরিমাণে পিঠে পায়েস কৌশানির জন্যে, কৌশিকের জন্যে প্লেটে সার্ভ করেছি, যে ওরা খেয়ে বলুক কেমন হয়েছে খেতে, না কীরকম হয়েছে। দেখে তো ভালোই লাগছে, সুন্দর একটা স্মেলও বেরিয়েছে, প্রত্যেকটা খাবারের যেরকম স্মেল থাকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর আজকে না কোনো কিছুর মধ্যেই চিনি দিইনি, সবই গুড়ের তৈরি। এখন দেখি ওরা খেয়ে কি বলে। ওরা এখন হাত ক্লিন করতে গেছে, কৌশিক কৌশানি দুজনেই হাত ক্লিন করতে গেছে, ওরা আসছে। সেই ফাঁকে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। আর একটা কাজও করছি, সেই কাজটা করতে করতেও কথা বলছি বলতে পারো। সেটা হচ্ছে যে নাড়ু বানাচ্ছি, জানো তো, নারকেলের নাড়ু, তিলের নাড়ু। সবগুলো বানানো হয়নি, কিছুটা হয়েছে, কিছুটা তোমাদের দেখাবো বলে প্লেটে তুলেও নিয়েছি, আর কিছুটা বানানো বাকি আছে। এই দেখো, ঠিক করে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে নারকেলের নাড়ু, এটা গুড় দিয়ে বানানো, এটা তিলের, এটাও গুড় দিয়ে বানানো। বানাচ্ছি এখন, এগুলো এখন বানাচ্ছি। এগুলো এখনও না পুরোটা বানানো হয়নি, এগুলো এখন বানাতে হবে সব। এগুলো বানানো হলেই সারাদিন এগুলো করতে করতে না এবারে একটু ফ্রেশ না হলেই হবে না। আর এগুলো করা কমপ্লিট হয়ে গেলে এবার একটু ফ্রেশ হবো, সারাদিন ধরে সব করছি তো, এবার একটু ফ্রেশ না হলেই নয়। আর তার আগে দেখি কৌশিক কৌশানি খেয়ে কি বলে। এখন নাড়ুটা বানানো বাকি আছে, নাড়ুটা বানিয়ে নিই। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।